ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে আলাস্কায় ট্রাম্প পুতিনের বৈঠকের মাধ্যমেই শেষ হবে ইউক্রেন রাশিয়ার দীর্ঘ যুদ্ধ, এমনটাই অনুমান করেছিল বিশ্ব। কিন্তু সে আশায় যেন গুড়ে বালি। বৈঠক শেষ হয়েছে, কিন্তু যুদ্ধ বন্ধের নামগন্ধ তো নেই। উল্টো আরও বড় বিপদের মুখে ইউক্রেন। রাশিয়ার দাবি ছিল এখন পর্যন্ত যেসব অঞ্চল দখল করেছে পুতিন সেগুলোর বৈধতা দিতে হবে। কিন্তু ইউক্রেন রাজি না হওয়ায় যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তই নিয়েছেন পুতিন। আরও বড় পরিসরে আরও বড় জায়গা দখলের উদ্দেশ্যে মাঠে আরও শক্তি নিয়ে নেমেছে রাশিয়া। বিবিসি বলছে ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দানিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে রুশ সেনারা প্রবেশ করেছে। ইউক্রেনের সামরিক বাহিনী এই তথ্য স্বীকার করেছে এবং জানিয়েছে রুশ সেনারা শিল্পাঞ্চলটির অবস্থান শক্ত করার চেষ্টা করছে। দানিপ্রোর অপারেশনাল স্ট্র্যাটেজিক গ্রুপ অফ ট্রুপসের কর্মকর্তা ভিক্টর ট্রেহুবভ বিবিসিকে বলেছেন, দানিপ্রোপেট্রোভস্কে এটাই প্রথম এত বড় আকারের হামলা। তবে তিনি দাবি করেন রুশ অগ্রযাত্রা ইতিমধ্যে থামিয়ে দেওয়া হয়েছে। রাশিয়া গত গ্রীষ্ম থেকে জানিয়েছে তাদের বাহিনী ওই এলাকায় প্রবেশ করেছে। দোনেৎস্ক অঞ্চল থেকে আরও ভেতরে অগ্রসর হওয়ার চেষ্টার অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হচ্ছে। চলতি বছরের জুনে রুশ কর্মকর্তারা বলেছিলেন দানিপ্রোপেট্রোভস্কে তাদের অভিযান চলছে। তবে ইউক্রেনের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে রুশ সেনারা কেবল সীমান্ত অতিক্রম করতে পেরেছে। ইউক্রেনীয় সেনাদের মতে দানিপ্রোপেট্রোভস্কে রুশ অগ্রগতি দেশটির মনোবলের জন্য বড় ধাক্কা হতে পারে, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যুদ্ধ বন্ধ করার কূটনৈতিক প্রচেষ্টায় ভাটা পড়েছে। যদিও সম্প্রতি আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ডিপ স্টেট ম্যাপিং প্রজেক্ট মঙ্গলবার জানিয়েছে রুশ সেনারা সীমান্ত ঘেঁষা দুটি গ্রাম জাপোরিজ এবং নভোহ্রিহরিভকা দখল করেছে। তবে ইউক্রেনের জেনারেল স্টাফ এই দাবি নাকচ করেছেন। তাদের বক্তব্য অনুযায়ী জাপোরিজ এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে আছে এবং নভোহ্রিহরিভকার আশপাশে লড়াই অব্যাহত রয়েছে। যুদ্ধ শুরুর আগে দানিপ্রোপেট্রোভস্কে ৩০ লাখের বেশি মানুষ বসবাস করত। ডনবাসের দোনেৎস্ক এবং লুহান্স্কের পর এটি দ্বিতীয় বৃহত্তম ভারী শিল্পাঞ্চল ছিল। রাশিয়ার অগ্রযাত্রা ধীরগতির হলেও দোনেৎস্কে কিছু অগ্রগতি অর্জন করেছে। এই মাসের শুরুতে দোব্রোপিলিয়ার কাছে তারা প্রায় ১০ কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে। পুতিন ট্রাম্পকে জানিয়েছে যদি ইউক্রেন দোনেৎস্কের অবশিষ্ট অঞ্চল রাশিয়ার হাতে তুলে দেয় তবে যুদ্ধ শেষ করতে প্রস্তুত। তবে কিয়েভের প্রেসিডেন্ট অফিসের উপপ্রধান কর্নেল পাভলো পালিসা মনে করেন রাশিয়ার লক্ষ্য আরও বড়। দানিপ্রো নদীর পূর্বাঞ্চলীয় পুরো ইউক্রেন দখল করাই ক্রেমলিনের প্রধান লক্ষ্য। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কায়া কালাস সতর্ক করে জানিয়েছেন শান্তি চুক্তির নামে ইউক্রেনের ভূমি রাশিয়ার হাতে তুলে দেয়া এক ফাঁদ। তিনি বলেন রাশিয়া কোনো ছাড় দেয়নি, বরং আগ্রাসন চালাচ্ছে। রাশিয়ার সামরিক অবস্থান শক্ত হওয়ার ফলে দানিপ্রোপেট্রোভস্কে ইউক্রেনীয় সেনাদের জন্য চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা মনে করছেন সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সংঘাত অব্যাহত থাকায় স্থানীয় নাগরিকরা আরও বড় নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বেন। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বাড়লেও ইউক্রেনীয় সেনারা জানিয়েছেন তারা তাদের ভূখণ্ড রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। যুদ্ধ এখন কৌশলগতভাবে নতুন পর্যায়ে প্রবেশ করেছে এবং বিশ্বের নজর এখন এই শিল্পাঞ্চলের উপর, কিন্তু পুতিনকে আপাতত থামাতে পারছেন না কেউই।